আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ছোট্ট ফার্মে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের এই ব্লগে থাকছে আমাদের নতুন নতুন ব্রয়লার মুরগি। দেখেন আমি ব্রয়লার মুরগি পালন করছি খুবই সুন্দরভাবে খাঁচার ভিতরে। পাশাপাশি আমি কিন্তু কোয়েল পাখিও পালন করি। দেখেন কোয়েল পাখিগুলোও কিন্তু খুবই যত্ন সহকারে বেড়ে উঠছে, প্রতিদিনই ডিম দেয়। এবং তার সাইডেই কিন্তু আমি কিছু খরগোশও রেখেছি আমাদের ছোট্ট একটা বারান্দায়। তো বারান্দার মাঝে আমি চেষ্টা করি পশু পাখি পালন করার জন্য। আপনারা পাশেই থাকবেন এবং দোয়া করবেন আমি যেন এই ফার্মে আরও বড় কোনো কিছু করতে পারি। এবং পাশাপাশি ডিম ফোটানোর জন্য আমি একটা ছোট্ট ইনকিউবেটর কিনেছি। সেখানে কিন্তু কিছু কোয়েল পাখি এবং কিছু দেশি মুরগি ডিম দিয়ে রেখেছি। আশা করি এখান থেকে আমি ভালো একটা ফলন পাবো, মানে ভালো একটা ডিমের চাহিদা পূরণ করতে পারবো সবার মাঝে। এই ডিমগুলো ফুটাইলে এবং এখান থেকে বাচ্চা হলে এখান থেকে কিন্তু ডিমগুলো মানে আরও পরবর্তীতে ডিম তৈরি করা যাবে বাচ্চার মাধ্যমে। যাই হোক আমার ডিমগুলো কিন্তু প্রায় আমি চেক করে দেখেছি যে অনেকগুলা ডিমেই কিন্তু বাচ্চা এসেছে, খুবই ভালো, দেখে ভালো লাগে। তো সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন, আশা করি আমি যেন এটা নিয়ে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো আমার ডিমগুলো প্রায় আমি 18 তারিখে দিয়েছি। আজকে মেবি কত তারিখ, 28 তারিখে হতে পারে বা 27 তারিখ হতে পারে, আমি দেখিনি। তো যাই হোক আমার ডিমগুলো কিন্তু প্রায় সবগুলো ডিমই বাচ্চা এসেছে। এবং কোয়েল পাখির ডিমগুলো চেক করে চেষ্টা করলাম, কিন্তু সেখানে কোয়েল পাখির খোলসগুলো একটু মোটা হয়, যার কারণে সেগুলো দেখা যায় না। তবে আশা করি কোয়েল পাখির ডিম থেকেও বাচ্চা ফুটবে। এবং দেশি মুরগির যে ডিমগুলো ছিল ওইগুলা বাচ্চা দেখাই যায় লাইটের মাধ্যমে। তো এখানে মোটামুটি 80টা ডিম আছে, দেশি মুরগি আছে 20টা এবং 60টা আছে হলো কোয়েল পাখি। তো দেখা যাক এটার মাধ্যমে আমাদের ব্যবসা আরও বড় হয় কি না। পরবর্তীতে আমি কি ডিম ফুটাইতে পারি সেটা নিয়ে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।